সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনদের ইতিহাস জীবনী পড়লে দেখা যায় সাহাবায়ে কেরামরা তাকওয়ার কিভাবে প্রমাণ দিয়েছে। এক মহিলা সাহাবী গুনাহ করে ফেলেছে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ, আমি জিনা করে ফেলেছি, তাহহারনি, আমাকে পবিত্র করুন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মহিলাকে বলতেছে, যাও তুমি দূরে চলে যাও, তুমি জিনা করোনি, তুমি দূরে চলে যাও। আবার এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি জিনা করেছি, আমাকে পবিত্র করুন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বলতেছে, হে আমার সাহাবীরা, এই মহিলা কি আবল তাবল বকতেছে, এই মহিলাকে দূর করে নিয়ে যাও। সাহাবায়ে কেরাম মহিলাকে দূরে সরাইয়া দিল। আবার ওই মহিলা এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ তাহহারনি, আমাকে পবিত্র করুন, আমি জিনা করে ফেলেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাগান্বিত হয়ে বলতেছে, ও মহিলা, তোমার কি মাথা ঠিক আছে? তুমি কি আবল তাবল বকতেছো? যাও, তুমি দূরে সরে যাও। চতুর্থবার ওই মহিলা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ, আমি জিনা করে ফেলেছি, আমাকে জিনার গুনাহ থেকে পবিত্র করুন। আচ্ছা বলুন তো, এই যে মহিলার অন্তরে কি পরিমাণ তাকওয়া পয়দা হয়েছে, যে তাকওয়ার কারণে, আল্লাহর ভয়ের কারণে মহিলা জিনা করে ফেলেছে গভীর অন্ধকারে, কিন্তু তার ভিতরে এই অনুশোচনা পয়দা হয়েছে, সৃষ্টি হয়েছে যে আমি গভীর রজনীতে গুনাহ করেছি, দুনিয়ার কেউ দেখে নেই, কিন্তু আমার রব তো দেখেছে। আর কিয়ামতের ময়দানে আমি জিনাকারিনী হিসাবে কিভাবে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে উপস্থিত হব, তার ভিতরে ভয়, এই ভয়ের নামটাই হচ্ছে তাকওয়া। তার দিলের ভিতরে এই ভয় কিভাবে পয়দা হলো, কি পরিমাণ ভয় তার অন্তরে সৃষ্টি হয়েছে, যে সে বিশ্বনবীর দরবারে এসে বলতেছে, আমাকে জিনার গুনাহ থেকে পবিত্র করুন। কারণ সে ভালো করে জানে, দুনিয়াতে যদি সে জিনার গুনাহ থেকে পবিত্র হয়ে যায়, কিয়ামতের ময়দানে তাকে এই ব্যাপারে আর জিজ্ঞাসা করা হবে না। আর দুনিয়ার শাস্তি বড় সহজ, কিন্তু কিয়ামতের শাস্তি বড় কঠিন। দুনিয়ার সর্বোচ্চ শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড, কিন্তু ভাই কিয়ামতের শাস্তি আবাদান আবাদান, লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া, তারা না মৃত্যুবরণ করবে না তারা বাঁচবে। অর্থাৎ যখন জাহান্নামের আযাব শুরু হয়ে যাবে, তখন প্রত্যেকটা জাহান্নামী ব্যক্তি শুধু বলবে, আল্লাহ, দুনিয়াতে তো আমাদের মৃত্যু হয়ে যেত, অধিক যন্ত্রণা সহ্য না করতে পারলে একটা পর্যায়ে মালাকুল মউত চলে এসে মৃত্যুর যন্ত্রণা দিত, মৃত্যুবরণ করলে সব শেষ হয়ে যাইত। কিয়ামতের ময়দানে জাহান্নামী বাসীরা বলবে, আল্লাহ, আমাদেরকে মৃত্যু দেন না কেন? আমাদেরকে কি দেন না? মৃত্যু দেন না কেন? মৃত্যু দেন, মৃত্যু দিলেই তো সমস্ত যন্ত্রণা থেকে মুক্তি পেয়ে যাব। এই জন্য রব্বুল আলামিন বলতেছেন, লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া, তারা জাহান্নামের মধ্যে বাঁচবেও না, মরবেও না, বাঁচবেও না। তাহলে কি অবস্থায় থাকবে? কঠিন বিভীষিকা শাস্তি ভোগ করতে হবে। এবার ওই মহিলা বিশ্বনবীকে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, চতুর্থবার বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমাকে পবিত্র করুন, জিনার গুনাহ করেছি। এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে ডাক দেয়া বলতেছে, ও আমার সাহাবীরা, আসলেও কি এই মহিলা জিনার গুনাহ করেছে কিনা? সাহাবীরা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, যেহেতু সে বারবার 4 বার বলেছে, প্রতিবারে আপনি দূরে সরাইয়া দিয়েছেন, বারবার শেষে বলতেছে সে জিনা করেছে, জিনার গুনাহ করেছে, জিনা থেকে তাকে পবিত্র করার জন্য। ইয়া রাসূলুল্লাহ, আমাদেরও মনে হয় সে জিনার গুনাহ করেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মহিলাকে বলতেছে, তোমাকে আমি বারবার সরাইয়া দিচ্ছি এজন্য, কারণ জিনাকারিনীর শাস্তি বড় কঠিন, তুমি তো সেই শাস্তি বহন করতে পারবা কিনা? মহিলা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি পারবো। এবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, তুমি যে অপকর্ম জিনা করেছো,
এই জিনা করার কারণে কি তোমার গর্ভে সন্তান এসেছে? তুমি বুঝলা কিভাবে তুমি যে জিনা করেছ? তোমার গর্ভে কি সন্তান এসেছে? ওই মহিলা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার গর্ভে এই জিনার সন্তান এসেছে। অপকর্ম করার ফলে আমার গর্ভে একটা সন্তান এসেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, তুমি ঠিক আছে যাও, আমি তোমাকে শাস্তি দিব, কিন্তু তার আগে তুমি এই সন্তানকে দুনিয়ার আলো দেখাও, তার আগে তুমি এই সন্তানকে দুনিয়াতে প্রসব করো। এবার ওই মহিলা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবার থেকে চলে গেল। সময় মতো ওই মহিলা সন্তান প্রসব করলো। সন্তান প্রসব করার পর ওই মহিলা সন্তানকে কোলে নিয়ে এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি যে জিনা করেছিলাম, অপকর্ম করেছিলাম, আমার এই সন্তানটা হচ্ছে এই অপকর্মের ফল, এটা হচ্ছে আমার সন্তান। এবার মহিলা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি সন্তান প্রসব করেছি, এবার আপনি আমাকে এই জিনার গুনাহ থেকে পবিত্র করুন, অর্থাৎ আমাকে শাস্তি দেন। এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, ও মহিলা, তুমি সন্তান প্রসব করেছ, যাও এবার এই সন্তানকে তুমি লালন পালন করো, এই সন্তানের দেখভাল করো। এবার মহিলা এই সন্তানকে কোলে নিয়ে ঘরে চলে আসলো। 1 মাস 2 মাস 3 মাস করে 6 মাস পর্যন্ত দুধ পান করাইল। 6 মাস পর্যন্ত দুধ পান করার পর এবার মহিলা ওই 6 মাসের বাচ্চাকে কোলে নিয়ে এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, এই আমি আমার সন্তানকে দুধ পান করিয়েছি 6 মাস পর্যন্ত, আমার সন্তান এখন দুধ ছাড়াও অন্য খাবার খাইতে পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সন্তানের হাতে ছোট একটু রুটি দিল। দেখে যে সন্তান রুটি খায় কিনা, দেখে যে না, সন্তান রুটি খায় না। এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মহিলাকে বলতেছে, ও মহিলা, তুমি এই সন্তানকে নিয়ে যাও, আবার নিয়ে যেয়ে কমপক্ষে 2 বছর দুধ পান করাবা। কয় বছর? 2 বছর কমপক্ষে দুধ পান করাও। কমপক্ষে 2 বছর দুধ পান করানোর পর তুমি আবার আইসো, আমি তোমাকে এই জিনা থেকে পবিত্র করব, আমি তোমাকে জিনার শাস্তি দিব। 2 বছর পর একদিন মহিলা দেখতেছে তার সন্তান নিজে নিজে এভাবে রুটি মুখে নিয়ে খেতে পারে, দুধ ছাড়াও আরো অন্য অন্য খাবার খেতে পারে। এবার মহিলা হাসি মুখে খুশি হয়ে গেল তার সন্তানের এমন দৃশ্য দেখে। মহিলা এবার ওই সন্তানকে কোলে নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার সন্তানকে 2 বছর দুধ পান করাইলাম। আজ সকালের ঘটনা আমি দেখতে পেলাম আমার সন্তান নিজে নিজে রুটি হাতে নিয়ে খেতে পারে। ইয়া রাসূলুল্লাহ, তার মানে বোঝা গেল আমার সন্তান দুধ ছাড়াও অন্য কিছু খেতে পারে, অর্থাৎ আমার উপরে আর নির্ভরশীল নয়। এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে ডাক দেয়া বলে, ও আমার সাহাবীরা, তোমাদের মধ্যে কেউ আছো কিনা এই সন্তানকে তোমরা লালন পালন করতে ইচ্ছুক? কোন সাহাবী সামনে আসে না, কারণ সবাই মনে মনে ভাবতেছে এই সন্তান তো জিনার সন্তান, এই সন্তান তো অপকর্মকারী সন্তান, এই সন্তানের তো বাবারও পিতৃ পরিচয় নাই, তাহলে এই সন্তানকে কেন আমরা লালন পালন করব? এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে উদ্দেশ্য করে বলতেছে, হে আমার সাহাবীরা, তোমরা মনোযোগ দিয়ে শোনো, এই মহিলা জিনা করেছে, এই মহিলা অন্যায় করেছে। এই মহিলা জিনা করার কারণে, অপকর্ম করার কারণে তার গর্ভে যে সন্তান এসেছে, এই সন্তান তো কোনো অন্যায় করে নাই, এই সন্তানের তো কোনো ভুল নাই। ভুল তো করেছে এই সন্তানের মা, এই সন্তানের মা জিনা করেছে, কিন্তু এই সন্তান তো কোনো ভুল করে নাই। তোমরা এই মহিলা অন্যায় করেছে, এই মহিলার গর্ভে যে সন্তান এসেছে সে তো কোনো অন্যায় করে নাই। এই জন্য আমি রাসূল এই মহিলাকে সন্তান প্রসব করা পর্যন্ত সময় দিয়েছি। সন্তান প্রসব করার পর আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাইলে তো এই মহিলাকে শাস্তি দিতে পারতাম, কিন্তু আমি শাস্তি দিইনি, কারণ আমি জানি এই বেগুনা মাসুম বাচ্চার দুগ্ধ পানের একমাত্র জরিয়া হচ্ছে তার মা। আমি যদি তার মাকেও মেরে ফেলি, শাস্তি দিই, তাহলে এই বাচ্চার উপরে জুলুম হবে, এই বাচ্চা দুধ পান করা থেকে বঞ্চিত হবে।
এই জন্য আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে শাস্তি দিইনি, আমি তাকে সময় দিয়েছি 2 বছর পর্যন্ত দুগ্ধ পান করানোর জন্য। 2 বছর দুধ পান করানোর পর এবার যখন এই বাচ্চা তার মা দুধ ছাড়া অন্য কিছু খাওয়ার উপযোগী হয়েছে, এবার আমি তার মাকে শাস্তি দিব। এবার তার মা শাস্তির জন্য পরিপূর্ণ উপযোগী হয়েছে, কিন্তু এই বাচ্চার তো হক আদায় হয়ে গেছে। তাহলে এই বাচ্চার কোনো কি নেই, দোষ নেই, এই বাচ্চার কোনো কি নেই, অপরাধও নাই। এবার তোমাদের মধ্য থেকে কে এই বাচ্চাকে দত্তক নিবা, কে এই বাচ্চার ভরণ পোষণের জিম্মাদারি নিবা? সমস্ত সাহাবী এবার রাজি হইল। সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ আমাকে দেন। অমুক সাহাবী বলে, আমাকে দেন। এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবীর কাছে এই বাচ্চার জিম্মাদারি অর্পণ করলো, বলল যে আজ থেকে এই বাচ্চা তোমার, আজ থেকে এই বাচ্চার ভরণ পোষণের জিম্মাদারিও তোমার। বাচ্চার ভরণ পোষণের জিম্মাদারি দেওয়ার পর এবার সাহাবায়ে কেরাম বলতেছে, ও আমার সাহাবীরা, যেহেতু জিনার শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড, অতএব এই জিনাকারিণী মহিলাকে তোমরা একটা মরুভূমিতে নিয়ে যাও, আর ওই মরুভূমির ভিতরে এই মহিলার বুক পর্যন্ত বা কোমর পর্যন্ত বালু চাপা দাও। বালু চাপা দেওয়ার পর যে অংশ থাকবে ওই অংশে তোমরা পাথর মেরে তাকে মৃত্যুদণ্ড কার্যকর করবা। মহিলার মুখে যাররা পরিমাণ চিন্তার ছাপ নাই। মহিলা হাসি খুশি ভাবে সাহাবায়ে কেরামদের সাথে মরুপ্রান্তে রওনা দিল। সাহাবায়ে কেরামরা ওই মহিলাকে বুক পর্যন্ত বালু চাপা দিল। বালু চাপা দেওয়ার পর সাহাবায়ে কেরামরা তার মৃত্যুদণ্ড নিশ্চিত করলো। এক পর্যায়ে এক সাহাবী এত জোরে পাথর নিক্ষেপ করলো, পাথরের আঘাতে মহিলার মাথা খণ্ড বিখণ্ড হয়েছে, আর ওই জায়গা থেকে ফিনকি দিয়ে এক সাহাবীর গায়ে রক্ত পড়লো। আর সাহাবী এই কথা উচ্চারণ করে বলতেছে, আহা, একজন নাপাক মহিলা জিনাকারিণী মহিলার রক্তে আমার গা ভিজে গিয়েছে। একজন নাপাক জিনাকারিণী মহিলার রক্ত আমার গায়ে লেগেছে, আমার গা তো নাপাক হয়ে গেছে, আমার জামা তো নাপাক হয়ে গেছে। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীর এমন কথা শুনে ধমক দিয়ে বলল, ও আমার সাহাবী, তুমি কি এমন কথা বলে ফেললা? তোমার এমন কথা ঠিক হয় নাই, আল্লাহ রাব্বুল আলামিন তোমার কথায় নারাজ হয়েছে। এবার সাহাবায়ে কেরাম তো অবাক হয়ে গেল। সাহাবী যে কথা বলছে কথা তো ঠিক, যে জিনাকারিণী মহিলার রক্ত তার গায়ে লেগেছে, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাগান্বিত স্বরে বলতেছে, তোমার এমন কথায় আল্লাহ রাব্বুল আলামিন নারাজ হয়ে গেছে। তোমরা কি জানো না, এই জিনাকারিণী মহিলা যেই দিন জিনা করেছে, যেই দিন অপকর্ম করেছে, তার অন্তরে অনুশোচনার বীজ জন্ম হয়েছে। সেই দিবারাত্রিতে শুধু অনুশোচনায় ভুগত, আয় হায় আমি এমন কাজ করে ফেলেছি, আমি জিনা করে ফেলেছি, আমি অন্যায় করে ফেলেছি, আমি অপকর্ম করে ফেলেছি, আমি কিয়ামতের ময়দানে রব্বুল আলামিনের সামনে কোন চেহারা নিয়ে দাঁড়াবো, আমি ওনাকে কোন মুখে চেহারা দেখাবো? কিয়ামতের ময়দানে তো আমার ঠিকানাও তো জিনাকারিণী মহিলাদের লাইনে হবে, কাতারে হবে। তাহলে কোটি কোটি মানুষের সামনে আমি বেইজ্জতি হয়ে যাব। এই জন্য সে বারবার আমার কাছে এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ আমাকে পবিত্র করুন। আমি তাকে পবিত্র হওয়ার সুযোগ দিয়েছি। এই মহিলা সন্তান ভূমিষ্ঠ করেছে, 10 মাস পর্যন্ত সন্তানকে গর্ভে রেখেছে। 10 মাস এমন একদিন, এমন এক রাত কাটে নেই যে সে রাত্রে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই জিনার জন্য তওবা করে নাই, এমন একটা রাত্র অতিবাহিত হয় নাই। অর্থাৎ সে প্রত্যেক রাত্রে তার এই অপকর্মের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা চেয়েছে। সুবহানাল্লাহ। শুধু যে ক্ষমা চেয়েছে তা নয়, শুধু এই মহিলা যখন সন্তান ভূমিষ্ঠ করেছে, সন্তান ভূমিষ্ঠ করার পর 2 বছর পর্যন্ত যখন বাচ্চাকে দুধ খাওয়াইছে, এই মহিলা এই টানা 2 বছর প্রত্যেক রাতে এমন রাত অতিবাহিত হয় নাই যেই রাত্রে এই মহিলা ঘুমাইছে। অর্থাৎ প্রত্যেক রাতে উনি না ঘুমাইয়া আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতে, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে সিজদায় পড়ে শুধু কেঁদে আর বলেছে, আল্লাহ দুনিয়ার শাস্তি আমি সহ্য করতে পারবো, কিন্তু কিয়ামতের ময়দানে শাস্তি সহ্য করার আমার কোনো ক্ষমতা নাই। আল্লাহ দুনিয়ার শাস্তি আমি সহ্য করার ক্ষমতা আছে, কিন্তু পরকালের শাস্তি আমি সহ্য করতে পারবো না। দুনিয়া শত শত মানুষের সামনে বেইজ্জতি হতে পারবো,
কিন্তু কিয়ামতের ময়দানে তোমার সামনে তো আমি বেইজ্জতি হতে পারবো না। রব্বুল আলামিন দয়া করে মেহেরবানি করে আমাকে তুমি মাফ করে দাও, আমাকে তুমি মাফ করে দাও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, আমার রব তাকে সঙ্গে সঙ্গে ওই সময় তার এই জিনাকারিনীর খাতা থেকে তার নাম কেটে দিয়েছেন। সুবহানাল্লাহ, তার এই সমস্ত গুনাহ রব্বুল আলামিন ক্ষমা করে দিয়েছে। আমি যে তাকে মৃত্যুদণ্ড কার্যকর করেছি, এটা একমাত্র ইসলামী আইন বাস্তবায়ন করার জন্যই তাকে এই শাস্তি দেওয়া হয়েছে। সে এখন মারা গিয়েছে, তোমাদের দুনিয়াবাসীর চোখে মনে হয় সে জিনাকারিনী, কিন্তু আমার রব তার জিনার সমস্ত গুনাহ মাফ করে দিয়েছে। এবং এখন যে তার জানাজা হবে, এখন যে তার জানাজা আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়াবো, তোমরা কি জানো যে আসমান থেকে শত শত লক্ষ লক্ষ সাহাবী, লক্ষ লক্ষ ফেরেশতা তার জানাজা পড়ার জন্য জমিনে আগমন করেছে। সুবহানাল্লাহ। তোমাদের চোখে মনে হতে পারে সে জিনাকারিনী, কিন্তু সে আল্লাহ রাব্বুল আলামিন মিনের দরবারে এমন তওবা করেছে যে রব্বুল আলামিন তার জিনার গুনাহ তো ক্ষমা করেছে, তার অতীতের সমস্ত গুনাহগুলোকে ক্ষমা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে এই যে বড় একটা পাওনা পেল, এত বড় একটা উপকার, এত বড় একটা পুরস্কার পাইল, এটা একমাত্র তাকওয়ার কারণে। কিসের কারণে বলুন? তাকওয়ার কারণে।